হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা একটা খুব ভালো জিনিস পড়ছি। কপিল দেব, ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছিলেন দিব্য জ্ঞান প্রচারের জন্য। তা ইনি তার মাতা দেবহূতিকে উনি বলেছিলেন, হ্যাঁ, বহু কথা বলেছিলেন। কর্দর্ব মুনির সন্তান ছিল কপিল দেব। তো এই মাতা দেবহূতিকে ইনি সাংখ্য দর্শনের বিভিন্ন দিব্য জ্ঞান উনি তার মাতাকে বলেছিলেন যে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান মানুষ তখনই গ্রহণ করতে পারবে সে যখন সদ্গুণে অধিষ্ঠিত হবে। বিনা সদ্গুণে অধিষ্ঠিত হয়ে গীতার জ্ঞান বা পরমেশ্বর ভগবানকে জানা যাবে না। তাই উনি বলছেন, হে মাতা, কেউ যখন সদ্গুণে অধিষ্ঠিত হয় তখন তার জ্ঞানের প্রসার হয়, এবং সে যখন রজগুণে অধিষ্ঠিত হয় তখন তার দিব্য জ্ঞানের উন্মেষ হয় না, এবং সে রজগুণের প্রভাবে জড় সুখের স্বাচ্ছন্দ্যের ভোগের প্রেরণা দেখা দেয়, এবং তমগুণের প্রভাবে সে কি হয় না, তমগুণের প্রভাবে ব্যক্তিটি কেবল পশুর মতনই জীবনযাপন করে। এবং বলছে কেবল, তারপর উনি বলছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে জীবকে তম থেকে সদ্গুণে অধিষ্ঠিত করা, বেদের প্রকৃত উদ্দেশ্য। কেউ যখন সদ্গুণে অধিষ্ঠিত হন তখন তিনি আত্মতত্ত্ব ও দিব্য জ্ঞান লাভ করতে পারেন। সাধারণ মানুষ এই দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারে না। এই জ্ঞান লাভের জন্য গুরু শিষ্য পরম্পরার প্রয়োজন। গুরু শিষ্য পরম্পরা, এই তত্ত্বজ্ঞান পরমেশ্বর ভগবান স্বয়ং তার যথার্থ ভক্তের মধ্যে ব্যাখ্যা করতে পেরেছেন। সুতরাং গুরু শিষ্য পরম্পরা, আমার কোনো গুরু রয়েছে তার কাছ থেকে আমি কোনো জ্ঞান পেয়ে গেছি সেটা নয়। কপিল দেব তার মাকে বলছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছে এখানে আদিগুরু, এবং এই পরমেশ্বর ভগবান তার যথার্থ শিষ্যকে যে জ্ঞান দান করেছেন সেইটাই হচ্ছে প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষা। এটা কার মাধ্যমে আসে? গুরু শিষ্যের মাধ্যমে। তো এই জন্য এই শ্লোকে উনি বলছেন ভগবানের অবতরণে কপিল দেব, তো এখানে বলছেন গুরু শিষ্য পরম্পরা। তো গুরু শিষ্য পরম্পরাটা আমাদের গীতাতে ভগবান চতুর্থ অধ্যায়ে বলেছেন আদি গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারপর ব্রহ্মা, তারপর নারদ মুনি, তারপর ব্যাসদেব। এইভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে যে জ্ঞান প্রভাবিত হয়েছে, সেই জ্ঞানের মাধ্যমে আমাদের বৈদিক মানে দিব্য জ্ঞান লাভ করতে হবে। তারপর উনি বলছেন যে সদ্গুণে অধিষ্ঠিত ব্যক্তিরাই কেবল পরম তত্ত্ব উপলব্ধি করার যোগ্যতা আছে। এই জন্য ভগবদ্গীতাতে শ্লোকে বলা হয়েছে যে ব্রাহ্মণোচিত গুণ সম্পন্ন ব্যক্তিরাই সদ্গুণে অধিষ্ঠিত। ব্রাহ্মণোচিত, যারা যথার্থ ব্রাহ্মণ, তাদের যে গুণ থাকা দরকার সেই গুণগুলো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অষ্টাদশ অধ্যায়ে 42 নম্বর শ্লোকে বলেছেন, সম দম শৌচ তম ক্ষান্তি, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজাত। ব্রাহ্মণের 9টা গুণ আছে। সেই 9টা গুণের মধ্যে ব্রাহ্মণ হবে সম দম তপ শৌচ ক্ষান্তি, সে আর্যব, জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম ভাব। এই ব্রাহ্মণোচিত জ্ঞান যদি তার শরীরে থাকে তবে সে দিব্য জ্ঞান লাভ করতে পারবে। এবং সে দিব্য জ্ঞান লাভ করার জন্য এখানে 9টা গুণের প্রয়োজন। তার মধ্যে প্রথম হচ্ছে সম, যে ব্রাহ্মণ সবাইকে সমানভাবে দেখবে, সমান চোখে দেখবে, কাউকে উঁচু বা কাউকে নিচু বা সূচি মুচি ব্রাহ্মণের কাছে কিছু নয়। ব্রাহ্মণের চোখে সবাই সমান। ব্রাহ্মণের চোখে কোনো ভেদাভেদ থাকবে না। সে শুদ্ধ হোক,
শূদ্র হোক আর নমশূদ্র হোক, যেই হোক, ব্রাহ্মণের কাছে সব সমান। দম, যার প্রত্যেকটা ইন্দ্রিয়কে সে কন্ট্রোল করতে পারে, সে হচ্ছে ব্রাহ্মণ। তপ, যে তপস্যা করে, যেসব উপবাসগুলো, একাদশী উপবাস, তপস্যা, ব্রহ্মমুহূর্তে স্নান করা, শীতকালে স্নান করা, এগুলো হচ্ছে তপস্যা। তো ব্রাহ্মণ সমস্ত তপস্যা করবে, যে তপস্যা করবে না, ব্রাহ্মণের মধ্যে এই গুণটা হবে। তপ মানে তপস্যা, যে ব্রাহ্মণ হবে তার মাঝে মধ্যে তাকে তপস্যা সে করবে। শৌচ, শৌচ মানে হচ্ছে পবিত্রতা। ব্রাহ্মণ সমস্ত সবসময় পবিত্র থাকবে। হ্যাঁ, মন এবং দেহ সবসময় পবিত্র রাখতে হবে। ক্ষান্তি মানে সহিষ্ণুতা, হ্যাঁ, মানে অপরকে ক্ষমা করা। ক্ষমা করাই হচ্ছে পরম ধর্ম। তাই যথার্থ ব্রাহ্মণ যে যাই অপরাধ করুক, ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণের চোখে সেটা অপরাধ হবে না। সবাইকে ব্রাহ্মণ সমান দৃষ্টিতে দেখবে। আর্যমম মানে সরলতা, ব্রাহ্মণ মানেই সরলতা, শিশু সুলভ। হ্যাঁ, ব্রাহ্মণ মানেই সরলতা। সকল সময় নিজের ভেতরে শিশুর মতন সরলতা ভাব থাকবে। হ্যাঁ, জ্ঞানও মানে শাস্ত্রীয় জ্ঞান। ব্রাহ্মণ সমস্ত জ্ঞানের উপর শাস্ত্রীয় জ্ঞান থাকবে তার মধ্যে, যাকে বলে চৈতন্য জ্ঞান ভিতরের। সুতরাং ব্রাহ্মণের সমস্ত শাস্ত্রীয় জ্ঞান থাকবে। শাস্ত্রীয় জ্ঞান বলতে এখানে গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতম, বিভিন্ন উপনিষদ জ্ঞান, এবং তারপরে হচ্ছে বিজ্ঞান, তত্ত্বোপনিষদ, মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান যেটা, সেটাই ব্রাহ্মণ গ্রহণ করবে। যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, এটা সর্বশ্রেষ্ঠ জ্ঞান।